সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ বলেন। পানির তলে আগুন জ্বলে, বউ বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানীর নাম আমরা জানি না? সকলেই জানি। যারা পীর মানে তাদের পীর, আমাদের পীর নয়। আমরা তাকে বড় একজন হক্কানি আলেম মনে করি। তিনি বড় একজন বিদ্বান ছিলেন, বড় একজন বিজ্ঞ আলেম ছিলেন। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার লোক ছিলেন। তার আকীদার মধ্যে কোনো ভেজাল ছিল না। কিন্তু তাকে নিয়ে আজকে ভণ্ডামি হয় কি হয় না? হয়। ওনার একটা ফতোয়া আছে, আমাদের শায়েখ তো বলেই গিয়েছেন, আমি আব্দুল কাদের জিলানী বাংলাদেশের লোক। ওনার একটা ফতোয়া আছে, ওনার ফতোয়ায় ওনার মুরিদেরা ধরা। ওনার মুরিদের একটা কবিতা আছে এরকম, পানির তলে আগুন জ্বলে, বউ বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ উনি কি বলে গিয়েছেন শোনেন, উনি বলে গিয়েছেন, মান তারাকাস সালাতা, যে সালাত ছেড়ে দিল, লা তুসাল্লু আলাইহি, তার জানাজার সালাত পড়িও না, ওয়ালা তুগাসসিলুহু, তাকে গোসল দিও না, ওয়ালা তুকাফিনুহু, ওকে কাফন দিও না, ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন, তাকে মুসলিমদের গোরস্থানে দাফন করো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জানাজার সালাত নাই, গোসল নাই, দাফন নাই, মুসলিমদের গোরস্থানে দাফনও নাই, ওকে কুকুরের মতো একটা মাটি চাপা দিয়ে একটা গর্তের নিচে ফালায় দাও। বলেন নাউজুবিল্লাহ। তার ফতোয়া কি আর তার মুরিদদের ফতোয়া কি? নামাজ লাগে না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। আস্তাগফিরুল্লাহ। অর্ধজাহানের খলিফা সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তেনার মন্তব্য তিনি পেশ করেছেন। তিনি বেনামাজের শাস্তি বর্ণনা করতে গিয়ে ঘোষণা করেছেন, লা হাদ্দা ফিল ইসলাম মান তারাকাস সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সালাতের কোনো অংশ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল অথবা নামাজ আদায় করতেছে কিন্তু সাজদার দোয়া পাঠ করলো না, রুকুর দোয়া পাঠ করলো না, সালাত আদায় ঠিকই করলো, আত্তাহিয়াতু তাশাহুদ পাঠ করলো না, ওমর বিন খাত্তাবের ফতোয়া হলো ওই ব্যক্তির সাথে ইসলামের সাথে কোনোই সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, সালাত আদায় করেছে কিন্তু সাজদার দোয়াটা পাঠ করে নাই, রুকুর দোয়া পাঠ করে নাই। ওমর বিন খাত্তাবের ফতোয়া হলো তার সাথে ইসলামের সাথে কোনোই সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, তাহলে সালাত ছাড়া যাবে? একজন মুসলিমের জন্য যত পরিচয় আছে, বাহ্যিক সর্বপ্রথম যে পরিচয় সেটি কি বলেন তো? সালাত।